আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো তাল বড়া। অনেকেই অনেক নামেই চিনে থাকবেন। কেউ হয়তোবা তাল বড়া বলেন, আবার কেউ হয়তোবা তাল পিঠাও বলেন। যে যেটাই বলুন না কেন, এটা খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়। সো আজকে আমি খুবই সিম্পলভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। তো চলুন দেখে আসি আমি কিভাবে আজকে তাল বড়াটি তৈরি করলাম। তো তাল বড়া তৈরি করার জন্য প্রথমে আমি এখানে তালের পিউরিটা বের করে নিয়েছি। একটা পুরো তালের পিউরি আমি এখানে নিয়েছি। আপনারা অনেকে হয়তোবা তাল আগে থেকে পিউরি বের করে নিয়ে সেটাকে জাল করে তারপরে হয়তোবা পিঠা অথবা বড়া তৈরি করেন, কিন্তু এই তালের পিউরিটা বের করে কোনো রকম জাল না দিয়ে সরাসরি এই পিউরি দিয়ে যদি কোনো রকম পিঠা বা বড়া তৈরি করা যায় তাহলে তার টেস্টটা দ্বিগুণ হয়। তো এখানে আমি 2 কাপ পরিমাণে আতপ চালের গুঁড়ো নিয়েছি এবং নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা। তার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো অল্প একটু লবণ, তারপরে দিয়ে দিলাম 3-4টে এলাচ একটু থেতো করে নিয়েছি, নিয়ে সেটা একটু ভেঙে আমি দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে দিয়ে দেব স্বাদ মতো চিনি। আপনারা চিনিটা যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী আপনারা চিনিটা অ্যাড করবেন। এবারে খুব ভালোভাবে এই ময়দাগুলো মিক্স করে নিতে হবে তালের সাথে। এখানে আমি একে একে বেশ কয়েকবার আটা দিয়ে এই মিশ্রণটা মিক্স করে নিয়েছি। এখানে আমি আরো 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম চালের গুঁড়ি। এ পর্যায়ে আমি এর মধ্যে নারকেল দিয়ে দেব। এখানে একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, নারকেলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। আপনারা অবশ্যই নারকেল দেওয়ার চেষ্টা করবেন, নারকেল দিলে এর টেস্টটা অনেক বেশি হয়। দেখুন বন্ধুরা, আমি ঠিক এইরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এর ঘনত্বটা ঠিক এইরকম হবে। তাল পিঠা অথবা তাল বড়া তৈরি করার জন্য আপনারা খুব বেশি শক্ত করে ময়দা মাখবেন না। আমি দেখিয়েছি ঠিক এইরকম ভাবে ময়দাটা মাখালে তাল বড়াটা খেতে অনেক সুস্বাদু হয়। এবারে আমি তেল গরম করে নিয়েছি, নিয়ে তার মধ্যে বড়াগুলো একে একে ছেড়ে দিচ্ছি। তো এরকম ভাবে আমি উল্টে পাল্টে এই বড়াগুলো ভেজে নেব। একটা সাইড খুব সুন্দরভাবে হয়ে গেলে আমি এই বড়াগুলো উল্টে দিয়েছি। দুটো সাইড আস্তে আস্তে করে আমি অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নেব বড়াগুলো। একবারে চুলোর জাল বেশি দিয়ে আপনারা ভাজতে যাবেন না, তাহলে এর ভেতরটা কাঁচা থেকে যাবে। চুলোর জাল মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আপনারা এই বড়াটা ভাজার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন আমি কিরকম কালার করে এই বড়াটা ভেজে উঠিয়ে নিয়েছি। এরকম ভাবে আমি সবগুলো বড়া
ভেজে উঠিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, হয়ে গেল খুবই লোভনীয় তাল বড়া। এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। খুব সহজভাবে আমি আজকের রেসিপিটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। সো আমার রেসিপি ফলো করে আপনারা একবার হলেও এরকম বড়া তৈরি করে খেয়ে দেখবেন এবং জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।